পোস্টাল ব্যালটে কিভাবে ঠিক 41 নাম্বার পজিশনে দাঁড়িপাল্লা হয়। আজকে আমাদের দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আগের ঘোষণা অনুযায়ী অবস্থান কর্মসূচি চলছে। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও নির্বাচন কমিশনের সামনে আমাদের অবস্থান কর্মসূচি করতে হচ্ছে। এটি আমাদের জাতি হিসেবে লজ্জার। আমরা কখনো চাই নাই নির্বাচন কমিশন, আমরা মনে করেছিলাম স্বাধীন নির্বাচন কমিশন হবে, হাসিনার পাচাটার মতো নির্বাচন কমিশন আমরা ফেরত চাই নাই। কিন্তু একটি ইসলামিক রাজনৈতিক দলের তারা পদলেহন করে তারা টিকে থাকার চেষ্টা করছে। তারা মনে করছে যে ইসলামের লেবাসে যেমন করে গুপ্ত থেকে তারা প্রকাশ্য হওয়ার চেষ্টা করে তখন গোলমাল পাকিয়ে ফেলছে, সেরকম এই নির্বাচন কমিশন টালগোল পাকিয়ে ফেলেছে। তারা হঠাৎ করে যারা ফ্যাসিস্টের দোসর ছিল তাদের তো এখান থেকে চেঞ্জ হয় নাই। নির্বাচন কমিশনের যারা নিচের পদে বিভিন্ন পদে পদায়িত আছে এরা তো নিশ্চিন্তভাবে বলা যায় বা নিশ্চিতভাবে বলা যায় তারা লীগের আগে পদলেহন করত। এখন যারা আছে তারা ইসলামিক রাজনৈতিক দলে পদলেহন করে। তাছাড়া আরপিওতে বলা হয় নাই যে কতগুলা কলাম থেকে কতগুলা। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে থাকবে। পোস্টাল ব্যালটে কিভাবে ঠিক 41 নাম্বার পজিশনে দাঁড়িপাল্লা হয়, কিভাবে 51 নাম্বার পজিশনে হাত পাকা হয়, কিভাবে 61 নাম্বার পজিশনে শাপলার কলি হয়, যেগুলো প্রত্যেকটাই একবারে শুরুতে। তো আপনি কিভাবে ফরম্যাটটা রেডি করলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই যে আপনারা কিভাবে ফরম্যাটটা রেডি করলেন যে ঠিক শুরুতেই এই পোস্টাল ব্যালটে একটি নির্দিষ্ট জোটের মার্কাগুলো থাকে। আর ধানের শীষ এমনভাবে দিয়েছে যাতে ভাঁজ করলে সেটি একটু মানে ফ্যাকাশে হয়ে যায় বা বিলীন হয়ে যায়। তো মানুষের মনে যে রাজনৈতিক দল জায়গা করে নিয়েছে, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, আপনি হাজার চেষ্টা করলেও একে আপনি ফিকে করতে পারবেন না। কারণ বাংলাদেশের মানুষ হৃদয়ে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, বিএনপিকে এবং ধানের শীষকে। আপনারা হাজার চেষ্টা করলেও ফিকে করতে পারবেন না। যে বীজ জাতীয়তাবাদের বীজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম বপন করেছেন সেটি আপনি হাজার চাইলেও সেটিকে ভ্যানিশ করতে পারবেন না। আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমের আজকে 90তম জন্মবার্ষিকী। উনি যদি এই 90 বছর পর্যন্ত বাঁচতে পারতেন, মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার উনি নতুন মালয়েশিয়া উপহার দিয়েছেন, অনেক পরিকল্পনা নিয়েছেন আমাদের জিয়াউর রহমানের কাছ থেকে। সেই জিয়াউর রহমান আজকে বেঁচে থাকলে আমরা মালয়েশিয়ার থেকে উন্নত হতে পারতাম। কিন্তু আমাদের এখনো স্বপ্ন আছে তারেক রহমানের মাঝে আমরা প্রতিচ্ছবি পাই জিয়াউর রহমানের। আজকে তারেক রহমানের গতদিন একজন ক্যামেরাম্যান উনি দ্বিতীয়বার হাত মিলাইতে গেছেন, উনি তখন বললেন যে আপনার সাথে এর আগে হাত মিলাইছি। ঠিক একই রকম ঘটনা ছিল জিয়াউর রহমানের। কুমিল্লাতে উনি একটি প্রোগ্রামে একজন ব্যক্তি দ্বিতীয়বার হাত মিলাইতে যে তখন বলেছেন আপনি কিন্তু সেকেন্ড টাইম। তো এই যে নিজেদের যে মেধা প্রজ্ঞা এগুলা দিয়ে দেশকে ভালোবাসা এটি জিয়া পরিবার করে গেছে, আর তারই ভ্যানগার্ড হিসেবে চিত ছাত্রদল। আজকে সকল অন্যায়ের প্রতিবাদ বিএনপির বিরুদ্ধে যখনই যত ষড়যন্ত্র হয়েছে তার সম্মুখ ভাগে ছিল ছাত্রদল, প্রতিবাদের ভাষা অব্যাহত রেখেছে।